খেয়াল করে দেখেন, লেবাস দিয়েছেন, টুপিদারি পরছেন, মিয়া সুদ খান, লজ্জা লাগে না? তুমি সুদের কথা বারবার আনতেছো আপনি তো সুদারু 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 কমাই। কে বললো আমি সুদারু? মনটা চাতিছে আসলে আপনি এই ভাষা ঠিক করো। মুরব্বী মানুষ, আমি যদি আপনার মতো এরকম বেয়াদবি করি না, তাহলে আপনার আমার মতো তফাৎ আছে। এই তুমি টাকা দাও তো। 1 টাকাও দিবে না। দিতে হবে, দিবে না, দিতে হবে, বলছি তো দিবে টাকা না। দাও। টাকা দিব না। এ আপা ধরি দেন তো, আমি বান্ধি তো কাকে বানবে? এই তো সুদারু বান্ধি বসে, ধরি দেন তো। এই দাঁড়াও। এ আপা কতদিনের টাকা নিছেন এর থেকে? বাবা আমি 3 বছর হয় সুদের টাকা নিছি, কিন্তু এই যে 2-3 মাস হয় দিতে পারছি না, তার জন্য এসে আমার দোকানে গন্ডগোল বাজে দিছে আচ্ছা, বাবা। এই 3 বছর আগে টাকা নিছেন, বিগত দিনের টাকা সব শোধ আছে? হ্যাঁ বাবা, হ্যাঁ, সব দিছে। মানে 2-3 মাস একটু ঝামেলা। হ্যাঁ বাবা, হ্যাঁ। তাহলে আপনি কত বড় ফালতু লোক চিন্তা করে দেখছেন, যে মানুষটা 3 বছর থেকে আপনার সুদ চালাচ্ছে, 3 বছরে কোনো ঝামেলা করেনি, একটা দুটো আমার ঝামেলা তো হতেই পারে। সে তো বলছে আপনাকে টাকা দিবে, রোজা রমজান মাস বেচা বিক্রি কম, এই এতটুকু একটা দোকান, তারপরও যে 3 বছর থেকে আপনার সুদ চালাচ্ছে, টাকা আটকায় নাই, আসি গ্যাঞ্জাম করেন কেন? কি জন্য আমি তো কোনো জ্ঞানজাম করিনি এখানে। আপনি অবশ্যই গ্যাঞ্জাম করছেন। এই, আপনি তো বাজে কথা বললেন আমাকে। এই আপনারা থামেন। আমি কই বাজে কথা বলছি? এই আমার কথা শুনেন, বলেন। আপনি এখন এখান থেকে চলে যাবেন, যান, কোনো টাকা এখন হবে না, পরে কথা হবে, যান। আমি টাকা না নিয়ে এখান থেকে এক পা যাব না। আমি ভালো ভালো বলছি, এখান থেকে যান। আমি যাব না। দেখেন আপনি, আমি কিন্তু এখন, যান, চলে যান। তুমি আমার উপর হাতিয়ার তুলছো, ছটটা তুলছো মারার জন্য। দেশে কিন্তু আইন আছে, এটাও বুঝে রাখো। এর মিয়া, সুদারুর আবার কিসের বেলায় আইন? হ্যাঁ? সুদারুর জন্য আবার কিসের আইন? এটা তো শুনি নাই যে সুদারুর জন্য বাংলাদেশে কোনো আইন তৈরি হয়েছে। আইন সবার জন্য আছে মিয়া। এই সুদারুর জন্য কোনো আইন নাই। আছে। রক্ত চোষা সুদারুর জন্য আবার কিসের আইন? আর সুদ খেতে খেতে তুমি ভুঁড়িটা বাড়াই দিয়েছেন মিয়া। আজ বাদে কাল মরে গেলে ভুঁড়ি ফাটি যাবে আপনার আগে। যান, আপনার সাথে কথা হবে ঈদের পর, আমি নিজে যোগাযোগ করব, ওরা করুক না করুক। কয় টাকা পান আপনি? কয় টাকা পান? কয় টাকা সুদের পাচ্ছে? আমি যাবো। টাকা যেন আমি ঈদের পর পাই, ঠিক আছে, যান। কথা বলে রাখলাম। মনে থাকবে, যান। নাহলে কিভাবে টাকা আদায় করে নিতে হয় সেটাও কিন্তু আমার খুব ভালো জানা আছে। এই কোথায় তোরা দিয়ে? শালা সুদারুর মায়ের রে বাপ, তুই যদি বেটা খালি বয়স্ক মানুষ না হইতি না, ঘুষে চাপা চুপা ব্রেক করে ফেলাইতাম। এ আপা, আপনারা জানেন না সুদ নেওয়াও হারাম, দেওয়াও হারাম, জানেন না? ভাই কি আর করব, বিপদে পড়ছিলাম এই জন্য নিছি। বিপদে পড়ছিলাম এই জন্য নিছি। আরে আপনারা ঢাকা যান, গার্মেন্টস করেন, কত কাম আছে, কাম করে খান। আপনি তো লেখাপড়াও করছেন, ও তো লেখাপড়া করেন, চাকরি বাকরি করেন। এক দোকান নিয়ে 3 জন বসে আছেন, সুদের টাকা নিয়ে 2 দিন পর পর ঝামেলা বাঁধেন। উপযুক্ত মেয়ে নিয়ে কেমন করে যাই বাবা? আপনার যাইতে হবে নাকি? উপযুক্ত মেয়েরা কি গার্মেন্টস করে না? আজাইরা, আচ্ছা ঠিক আছে, যতটুকু পারেন গোছগাছ করেন, বাকিটা আমি দিয়া ওই সুদের আমি টাকা মিট করে দিব। আর না সুদের টাকা ঢুকে নিয়েন না। আর সবসময় সুদের দোষ না হয় না, আপনারা টাকা দেন না জন্য তো সুদের এসে ঝামেলা করে।